রাজধানীর যাত্রাবিরতিতে হয়ে গেল ব্রহ্মপুত্র বাংলাদেশ ব্যান্ডের বিশেষ পরিবেশনা। গানে গানে মাতিয়ে তোলেন দলের সদস্যরা। আয়োজনে কিছু প্রকাশিত এবং কিছু অপ্রকাশিত গান পরিবেশন করে দলটি। সাথে গান করেছেন সঙ্গীত শিল্পী পুতুল, জয়িতা। ব্রহ্মপুত্র বাংলাদেশ গান নিয়ে তাদের পরিকল্পনা ও নানা ভাবনার কথা জানিয়েছেন একাত্তরকে। বাংলা নদীমাতৃক দেশ, তো আমরা ব্যান্ডটা নদীর নামে করতে চেয়েছিলাম। ব্রহ্মপুত্র মানে হচ্ছে চিলড্রেন অফ দ্য ইউনিভার্স। এই পৃথিবী আমার পাঠশালা। তো এই পৃথিবীতে যা দেখছি সেটা দেখে যেমন লাগছে সেই অনুভূতি থেকে আমরা গান লিখি। যখন আপনি একটা জিনিস ওন করেন এবং আপনি জানেন যে আপনার সাথে আরও দুইটা মানুষ আছে, তারা ঠিক ওইভাবেই জিনিসটাকে ওন করছে, তখন আমার মনে হয় ম্যাজিক হ্যাপেন্স। সেটা মিউজিকের থ্রুতে হোক, সেটা কমরাডারির থ্রুতে হোক, সেটা ফ্রেন্ডশিপের থ্রুতে হোক। তো আমি মনে করি যে ব্রহ্মপুত্র নট অনলি আ ভেরি মিউজিক্যাল ব্যান্ড, ইটস আ ম্যাজিক্যাল ব্যান্ড। ব্রহ্মপুত্রর সাথে ব্যান্ড করার আসলে আমি সবচেয়ে বেশি অ্যাডিক্টেড হচ্ছে গিয়ে সাকির লিরিকে। সত্যি কথা যেটা, মানে প্রথম আমাদের মিটিংটাতে সাকি যখন ওর 2-3টা গান শোনালো, তো আমি মানে লিরিক শুনে আই ওয়াজ জাস্ট ব্লোন অ্যাওয়ে। আমার কথাগুলো পুড়িয়ে যাওয়ার আগে, ভেতরের আগুনটা পুড়িয়ে যাওয়ার আগে, সব অভিমানগুলো পুড়িয়ে দিচ্ছি আমি, সব কথা ভেঙে চুরিয়ে দিচ্ছি। ব্রহ্মপুত্র এখনো পর্যন্ত 12টা গান রিলিজ করেছে। তো 12টা গান এক একটা গানের থেকে আরেকটা গানের আসলে কোনো মিল নেই। এবং ব্রহ্মপুত্রের সাউন্ড যেটা করতে পেরেছি আমরা এখনো এর মধ্যেই, সেটা হচ্ছে যে কেউ একটা লাইন শুনলে বলতে পারে যে এটা ব্রহ্মপুত্রের সাউন্ড। মানুষ পছন্দ করবে এই ধরনের গান আমরা খুব বেশি একটা করি না। আমরা একটু আমাদের টাইপেই থাকতে পছন্দ করি। এখন আমাদের টাইপটা যারা পছন্দ করে তারাই হচ্ছে আমাদের ভক্ত, সত্যি কথা বলতে।